ইসকনের যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন খ্রিস্টান। ও মুসলমান, আমরা মনে করতেছি এটা শুধুমাত্র আমাদের হিন্দু মুসলিমদের জন্য না, এই চাবি ইহুদিরা ইসরায়েল থেকে চালাচ্ছে। বিশ্বের অনেক কয়েকটি দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের মুসলমানের দাবি ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই ইসকনের চক্রান্ত কিন্তু ভয়াবহ চক্রান্ত। আবার এলাকার সাধারণ হিন্দু ভাইদের মতো এদের গুলিয়ে ফেলিয়েন না। এই তো গত রংপুরে গত বৃহস্পতিবার রাত্রেবেলা দিনের বেলা পুলিশ সুপার কার্যালয়ে একটা বোর্ড মিটিং করেছে। সেখানে ইসকনের নেতারা ছিল, সাধারণ হিন্দু ভাইদের নেতারা ছিল, সেই সাথে জামাত ইসলামের নেতারা ছিল, বিএনপির নেতারা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল। শুধু তাই নয়, আরো অনেক সুশীল মানুষ ছিল সেইখানে। ইসকনের নেতারা দাবি করে আমাদের রংপুর বিভাগের মধ্যে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হয়েছে। এই অন্তর্বর্তী সরকার আসার পরে আর সাধারণ হিন্দু তারা দাবি করতেছে না রংপুর বিভাগে কোনো প্রকার সংখ্যালঘুদের নির্যাতন করা হয় নাই। ও মুসলমান ভাইয়েরা, এই নিয়ে বেঁধে গেছে তাদের মধ্যে মারামারি পুলিশ সুপারের কার্যালয়ে। দেখেছেন আপনারা খবরে, দেখছেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দারা, এই জন্য করে বলি একান্ত আপনজনেরা, এরা তো আসলে এইটা চায় না। এরা তো আসলে দেশের মধ্যে অশান্তি করার জন্য চেষ্টা করতেছে। এদের মূল হোতা দাদা বাবুদের কাছে আছে। কথা বল না কেন? ইসকনের যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন খ্রিস্টান। ও মুসলমান, আমরা মনে করতেছি এটা শুধুমাত্র আমাদের হিন্দু মুসলিমদের জন্য না, এই চাবি ইহুদিরা ইসরায়েল থেকে চালাচ্ছে। বিশ্বের অনেক কয়েকটি দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের মুসলমানের দাবি ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ইসরায়েলে ইসকনের কার্যক্রম খুব দারুণ ভাবে চালাচ্ছে। মুসলমান, এ বড় কঠিন জিনিস, নাউজুবিল্লাহ করবেন না। আমার মুসলমান ভাইয়েরা, দেখবেন এই মুনাফিকরা মুসলমানদের মধ্যে এসে টুপি পরে জুব্বা পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে মসজিদে নামাজ আদায় করে। আবার দেখবেন তাদের সাথে গিয়ে আবার স্লোগান মারে, আছে না নাই? এই কোরআনের বিরুদ্ধে আবার স্লোগান মারে, আছে না নাই? ওই সমস্ত মানুষরাই আবার দেখবেন কোরআনের কর্মীদের বুকে গুলি করে, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুমিনুন নামে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই কোরআনুল কারীমের মধ্যে কাফের নামে সূরা দিয়েছে, কি দেন নাই? সূরাতুল কাফিরুন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বড় আশ্চর্য তথ্য আপনাদের কাছে দিয়ে যায়। কাফিরুন নামে যে সূরাটা আল্লাহ পাক দিয়েছেন, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 6টা। জোরে কোন কয়টা? আর মুনাফিক নামে যে সূরাটা আল্লাহ পাক দিয়েছেন, এই মুনাফিক নামে সূরাটার মধ্যে আয়াত সংখ্যা হলো 11টা। ও মুসলমান, এখান থেকেও বোঝা যায় আল্লাহর কাছে ইসলামের জন্য এই কাফেরের চাইতে মুনাফিক বেশি ভয়ঙ্কর, আছে না নাই? ওই যে দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ ঝোলের 500 পিটায়, আছে না নাই? ওই আপনার কাছে গিয়েও বলতেছে, ও কথা কন না। আর একজনের কাছে গিয়ে বলতেছে, ভাইজান ঘটনা তো এই, আছে না নাই? এই জাতীয় লোক কি চেনেন? আমার মুসলমান ভাইয়েরা, গ্রামগঞ্জের মানুষ বলে 2 মুখা সাপ। কথা কন থাকেন, 2 মুখা সাপ। আমি এখন চিন্তা করলাম, আল্লাহ, যদি 1 মুখা সাপ হয় তাহলে তার সহজেই ধরা যায়। কারণ সাপের মাথায় 2 পাশে 500 মাথা, ধরবো কেমনে? কথা কন না কেন? কষ্ট হচ্ছে, চলবে? নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনুল কারীমের মধ্যে যে মুনাফিক নামে সূরাটা দিয়েছেন, ও মুসলমান ভাইরা, এই সূরার আলোকে, রাসূলের হাদিসের আলোকে আজকে সমাজের মধ্যে মুনাফিক কারা চিহ্নিত হবে তারা। মুনাফিক এসেছে নিফাক শব্দ থেকে। নিফাক শব্দ অর্থ কপটতাকারী, ভণ্ডামিকারী, দ্বিমুখী নীতি অবলম্বনকারী। আজকে সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন নামে মুসলমান, আবার ইসকনের কাছে যায়, আছে না নাই? ইসকন হিন্দু ভাইয়েরা তারা হচ্ছে কি স্লোগান দিচ্ছে, এই মুসলমান নাম ধারণ করে ওইখানেও যা স্লোগান দেয়। কথা কন না কেন? এরা আবার মাঝে মধ্যে দেখবে আনসার লীগ হয়ে ফিরে আসে, আনসার হয়ে একবার আসে, রিক্সাওয়ালা একবার হয়ে আসে, শেষ পর্যন্ত নামতে নামতে আমার মুসলমান ভাইয়েরা ইসকন হয়ে ফিরে আসছে। এই ইসকনের চক্রান্ত কিন্তু ভয়াবহ চক্রান্ত। আবার এলাকার সাধারণ হিন্দু ভাইদের মতো এদের গুলিয়ে ফেলিয়েন না। এই তো গত রংপুরে গত বৃহস্পতিবার রাত্রেবেলা, দিনের বেলা পুলিশ সুপার কার্যালয়ে একটা বোর্ড মিটিং করেছে। সেখানে ইসকনের নেতারা ছিল, সাধারণ হিন্দু ভাইদের নেতারা ছিল, সেই সাথে জামাত ইসলামের নেতারা ছিল, বিএনপির নেতারা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল। শুধু তাই নয়, আরো অনেক সুশীল মানুষ ছিল। সেইখানে ইসকনের নেতারা দাবি করে আমাদের রংপুর বিভাগের মধ্যে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হয়েছে। এই অন্তর্বর্তী সরকার আসার পরে আর সাধারণ হিন্দু তারা দাবি করতেছে না রংপুর বিভাগে কোনো প্রকার সংখ্যালঘুদের নির্যাতন করা হয় নাই। ও মুসলমান ভাইয়েরা, এই নিয়ে বেঁধে গেছে তাদের মধ্যে মারামারি পুলিশ সুপারের কার্যালয়ে। দেখেছেন আপনারা খবরে? দেখছেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দারা, এই জন্য করে বলি একান্ত আপনজনেরা, এরা তো আসলে এইটা চায় না। এরা তো আসলে দেশের মধ্যে অশান্তি করার জন্য চেষ্টা করতেছে। এদের মূল হোতা দাদা বাবুদের কাছে আছে। কথা বল না কেন? ইসকনের যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন খ্রিস্টান। ও মুসলমান, আমরা মনে করতেছি এটা শুধুমাত্র আমাদের হিন্দু মুসলিমদের জন্য না, এই চাবি ইহুদিরা ইসরায়েল থেকে চালাচ্ছে। বিশ্বের অনেক কয়েকটি দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের মুসলমানের দাবি ইসকনকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ইসরায়েলে ইসকনের কার্যক্রম খুব দারুণ ভাবে চালাচ্ছে। মুসলমান এ বড় কঠিন জিনিস, নাউজুবিল্লাহ করবেন না। আমার মুসলমান ভাইয়েরা, দেখবেন এই মুনাফিকরা মুসলমানদের মধ্যে এসে টুপি পরেন, টুপি পরে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে মসজিদে নামাজ আদায় করে। আবার দেখবেন তাদের সাথে গিয়ে আবার স্লোগান মারে, আছে না নাই? এই কোরআনের বিরুদ্ধে আবার স্লোগান মারে, আছে না নাই? ওই সমস্ত মানুষরাই আবার দেখবেন কোরআনের কর্মীদের বুকে গুলি করে, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, এই মুনাফিক চিনবেন কেমনে? আল্লাহর রাসূল বলেছে এই মুনাফিকের চিহ্নিত করার জন্য নির্দেশন হলো 4টা। কোন এক হাদিসে আছে 3টা, আরেক হাদিসে আছে হলো 4টা। ও মুসলমান ভাইয়েরা, আপনারা কয়টা শুনবেন? কয়টা? একটা শুনবেন, দুটা শুনবেন না সবগুলোই শুনবেন? 4টে। এতদিন দেখছি বারেও তাসখোর, জুয়াখোর, মদখোর, সুদখোর, আজকে এইখানে এসে দেখতেছি আপনারা তো ওয়াজখোর। সুবহানাল্লাহ। যদিও শ্রোতা কম, তবে যে কয়জন পাইছি ওয়াজ শোনার কম। সুবহানাল্লাহ। এক নাম্বার মুনাফিকের চিহ্ন হলো ইদা হাদাসা কাযাবা। যখন এই মুনাফিক ব্যক্তি কথা বলে, মিথ্যা বলে। ও মুসলমান ভাইয়েরা, মিথ্যা কথা সমাজের মধ্যে আছে না না? আহারে, কয়েকদিন আগে বন্ধুর থেকে টাকা নেয়, বলে দোস্ত টাকার খুব দরকার, 5,000 দাও। এই যে আজকে হলো রবিবার, আজকে এই রবিবারে, আগামী রবিবারে দেব।
7 দিন পর টাকার কোনো খোঁজ নাই। ফোন ধরলে যদি থাকে হরিণাবাড়ি, বলে দোস্ত আমি তো নাকাই হাট আসতেছি। কথা কম না কেন? বন্ধু এবার ফোন দিতে দিতে বিরক্ত, একদিন রাগ করে গোসা করে বাড়িতে যায়। একদিন রাগ করে গোসা করে বাড়িতে যায়। এমন সময় মুসলমান ভাইয়েরা আমার দূর থেকে সালাদ বন্ধু এবার লক্ষ্য করে দেখে বন্ধু তো আসতেছে। ছোট সন্তানকে দিয়েছে, বলতেছে বাবা তোমার আঙ্কেল যদি আসে বলবা বাবা বাড়িতে নাই। সন্তানকে এবার যখন বন্ধু ডাক দিয়ে বলেছে বাবা তোমার বাবা কই, আপু বলছে আপু তো বাড়িতে নাই। তোমার বাবা কোথায়? ঢাকায়। ঢাকা কোথায়? কেন আমাদের খাপের নিচে? এই লোক আছে না নাই? কথা বলে। ও বন্ধুরা, কেন এই মিথ্যা কথা বলবেন রে ভাই? আল্লাহর বান্দারা চলেন তো রাসূলের হাদিসের মধ্যে কি বলে একটু শুনে যাই। ও প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেছে যদি কেউ মিথ্যা কথা বলে, একটা আমার আল্লাহ পাক ওই একটা মিথ্যা কথা বলার কারণে তার জবান থেকে 40 দিনের জন্য বরকত উঠিয়ে নেয়। নাউজুবিল্লাহ। একটা মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক তার জবান দিয়ে 40 দিন কোন বরকতি কথা বের করেন না। প্রাণের বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আগে 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। ও বন্ধুরে, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায় মেরাজের জমিনে। মেরাজের মধ্যে গিয়ে আল্লাহর রাসূল জিবরাইলকে সঙ্গে করে নিয়ে যখন জাহান্নাম পরিদর্শন করতেছিল রে বন্ধু, এমন সময় আল্লাহর নবীজি আমার খেয়াল করে দেখেন, ও বন্ধু, এক শ্রেণীর মানুষের জিহ্বাটা টেনে ধরে, এইরকম ভাবে কপালের উপর দিয়ে মাথার উপর দিয়ে পিছের দিকে গর্দনে নিয়ে গিয়ে পেরেক মারে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, জিবরাইল এরা আবার কারা? এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা কিনা সমাজের মধ্যে মিথ্যা কথা বলতো। কি কথা? এই মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের এমন কঠিন শাস্তি দিয়েছেন। একটু জোরে সরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ও বন্ধু, তাহলে কি মিথ্যা বলা পরিত্যাগ করার দরকার আছে না নাই? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, যদিও তবু মোর জীবন যায়। সত্য বলতে করি না ভয়, আমি সত্য বলতে করি না ভয়।